অনেক কাল আগে এক হরিণ তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে বসবাস করত। হরিণ বাচ্চার মাকে শিকারীরা মেরে ফেলেছে, তাই সে তার বাবার সাথেই থাকে। হরিণের বাচ্চাটি খুব ছোট ছিল, তাই হরিণটা সব সময় তার পাশাপাশি থাকতো। একদিন এক দুষ্ট বাঘ হরিণ ও হরিণের শাবককে দেখতে পেল। অনেকদিন পরে চোখের সামনে একটা ভালো শিকারের দেখা মিলল। হরিণ আর হরিণের শাবক। বেশ কিছুদিন কোনো হরিণের তাজা মাংস খাওয়া হয় নাই। বয়সের ভারে শরীরটাও দুর্বল হয়ে গেছে, তাই তো আগের মতো আর শিকারও ধরতে পারি না। প্রথমে হরিণের বাচ্চাটিকে খাবো, তারপর হা হা হা। আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। আমার সোনা, তুমি এখানে একটু থাকো, আমি তোমার জন্য কিছু খাবার খুঁজে নিয়ে আসছি। এখান থেকে কিন্তু তুমি কোথাও যাবে না। ঠিক আছে, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। দূরে আড়ালে বসে দুষ্ট বাঘ হরিণ ও তার ছানার কথাগুলো শুনছিল। বাহ বাহ বাহ, এই তো সুযোগ। তারপর হরিণ তার বাচ্চার জন্য খাবার খুঁজতে বের হলো। অনেকক্ষণ ঘুরে হরিণটা কোনো খাবার খুঁজে পেল না। কি হয়েছে হরিণ ভাই, এত মন খারাপ করে আছো কেন? আর বলো না বাঘ ভাই, আমার ছোট বাচ্চাটা না খেয়ে আছে। অনেকক্ষণ ধরে জঙ্গলে খাবার খুঁজলাম, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। হ্যাঁ হরিণ ভাই, এই জঙ্গলে খাবারের এতটাই অভাব। প্রচন্ড খরার কারণে জঙ্গলের সব ঘাস শুকিয়ে গেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত হয়তো আর কচি ঘাস জন্মাবে না। বাঘ ভাই, তাহলে এখন আমি কি করব? আমার বাচ্চাটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কিছু কচি ঘাস এনে দিচ্ছি। এখান থেকে অনেক দূরের এক গ্রামের পুকুর পাড়ে আমি কিছু কচি ঘাস দেখেছিলাম। তুমি এখানেই থাকো, আমি চট করে গিয়ে তোমার জন্য কিছু কচি ঘাস নিয়ে আসছি। কিছুক্ষণ পর বক কিছু কচি ঘাস নিয়ে এলো। এই নাও, এই ঘাসগুলো তোমার বাচ্চার জন্য নিয়ে যাও। ধন্যবাদ বাঘ ভাই, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। তারপর হরিণ কচি ঘাস নিয়ে ফিরে এলো। ফিরে এসে হরিণ তার বাচ্চাকে কোথাও দেখতে পেল না। এ কি, আমার ছোট বাচ্চাটা কোথায় গেল? আমি তো তাকে এখানেই রেখে গিয়েছিলাম। তাহলে কি আমার বাচ্চা শাবকটাকে কেউ খেয়ে ফেললো নাকি? হঠাৎ হরিণ সেখানে বাঘকে দেখতে পেল। এ দুষ্টু বাঘ, নিশ্চয় তুই আমার বাচ্চাটাকে খেয়ে নিয়েছিস, তাই না? হা হা হা, এই যে হরিণ, আমি তোর বাচ্চাকে এখনো খাইনি। তবে আমার কথা না শুনলে তোর বাচ্চাটাকে আমি খেয়ে নিব। তার মানে আমার বাচ্চা এখনো বেঁচে আছে? হ্যাঁ, তোর বাচ্চাটি আমার কাছে আছে। আমি যেমনটা বলবো তেমনটা তুই যদি না করিস, আমি তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। না না, তুমি আমার বাচ্চাকে খেও না, আমি তোমার কথায় রাজি। বলো আমাকে কি করতে হবে? যদি তুই তোর বাচ্চাকে জীবিত দেখতে চাস, তাহলে প্রতিদিন তুই আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবি। আর যেদিন তুই কোনো খাবার আনবি না, সেই দিনই আমি তোর বাচ্চাকে মেরে খেয়ে নিব। বল, আমার কথায় তুই রাজি আছিস? হ্যাঁ, আমি তোমার কথায় রাজি। তাহলে যা, আজকে থেকে কাজ শুরু করে দে। যা, আমার জন্য খাবার খুঁজে নিয়ে আয়। ক্ষুধার জ্বালায় পেটের ভিতর আগুন জ্বলছে।
তারপর হরিণ বাঘের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। সারাদিন ধরে হরিণ বাঘের জন্য খাবার খুঁজতে থাকে। অনেক খুঁজে হরিণটা কিছু খাবার খুঁজে পেল। কি রে, সারাদিন অপেক্ষা করি অল্প পরিমাণ খাবার নিয়ে এলি? এই অল্প খাবারের তো আমার পেটের এক কোণাও ভরবে না। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এই খাবারগুলো জোগাড় করেছি। জঙ্গলে খাবারের প্রচুর অভাব। ঠিক আছে, আজকের মতো কোনোভাবে চালিয়ে নেব, কালকে কিন্তু বেশি খাবার চাই, এই বলে দিলাম। এইভাবে হরিণটা প্রতিদিনই বাঘের জন্য কোনো না কোনো খাবার জোগাড় করে নিয়ে আসতো। বাহ বাহ, আজকে তো বেশ ভালো খাবার জোগাড় করছিস। এবার কি তুমি আমার বাচ্চাটাকে একটু দেখতে দিবে? আমার বাচ্চাটা কেমন আছে, কি খাচ্ছে, দেখতে আমার বড় ইচ্ছা করছে। শোন, তোর বাচ্চা অনেক ভালো আছে, তবে এখন তুই তার সাথে দেখা করতে পারবি না। 1 মাস পর তোকে দেখা করতে দেব। কেন 1 মাস পরে কেন? এত প্রশ্ন করিস না তো। আমার কথা মতো না চললে কিন্তু তোর বাচ্চাকে আজকেই খেয়ে ফেলবো। না না, ঠিক আছে, 1 মাস পরে দেখলেই হবে। তুমি আমার বাচ্চাটির কোনো ক্ষতি করিও না। তবে যা, আমার জন্য এখনই খাবার জোগাড় করে নিয়ে আয়। এভাবে হরিণটা বাঘের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসতো, আর দুষ্টু বাঘটা পেট ভরে খাবার খেত। এমনি ভাবে 1 মাস কেটে গেল। এবার তো 1 মাস পূর্ণ হয়ে গেছে, আমার বাচ্চাটিকে দেখতে দাও। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়া করিস নে, দেখবি অবশ্যই। তুই তোর বাচ্চাকে দেখবি, তবে আরো 1 মাস পরে। আরো 1 মাস তুই আমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আনবি, নইলে কিন্তু আমি তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। তোর এত বড় সাহস! দাঁড়া, এখনই আমি তোর বাচ্চাটাকে খেয়ে নেব। বাচ্চাটা কিন্তু আগের থেকে তাজা মোটা হয়েছে। না না, আমি তোমার কথায় রাজি, তুমি আমার বাচ্চাকে মেরো না। তাহলে যা, আমার জন্য খাবার জোগাড় করে আন। একদিন হরিণ সারাদিন খুঁজে কোনো খাবার জোগাড় করতে পারলো না, তাই সে মন খারাপ করে রইল। হরিণ যেখানে দাঁড়িয়ে ছিল পাশের গাছে ছিল বক। বক হরিণকে দেখে জিজ্ঞাসা করলো, হরিণ বন্ধু, মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? তারপর হরিণ সব ঘটনা বকের কাছে খুলে বলল। সব কথা শুনে বক হরিণকে বলল, তুমি কিন্তু ভুল করছো। ওই বাঘটা একটা পাজি মিথ্যাবাদী ধোঁকাবাজ। একবার সে আমার সাথে এরকম করেছিল, আমার এক ছানাকে খেয়ে ফেলেছিল, আর আমাকে পুরো 3 মাস জিম্মি করে রেখেছিল। পুরো 3 মাস আমি তাকে খাবার জোগাড় করে দিয়েছিলাম। সে বলেছিল আমার বাচ্চাটি জীবিত আছে, কিন্তু অবশেষে আমি সব জানতে পারি। তাহলে তো ওই দুষ্ট বাঘ আমার বাচ্চাটিকেও খেয়ে ফেলেছে। এভাবে আর অন্যায় সহ্য করা যায় না, এর একটা বিহিত করা দরকার। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তারপর বক তার বুদ্ধির কথাটা হরিণকে খুলে বলল। কি, কাজটা ঠিক মতো করতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। কি রে, আজকে আমার খাবারটা এখানে রেখেছিস কেন? কারণ এটাই তোমার জীবনের শেষ খাবার, দুষ্টু বাঘ। আর মানে তুই সবকিছু জেনে গেছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে ধমক দেস? এবার তো তোকে আমি ছেড়ে ছুটে খাবো। বন্ধু বক, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। ওরে বাবা রে, আরে আরে, আমাকে কেউ ধর, আমার মাথায় কি পড়লো রে, কেউ আমারে বাঁচা রে। কাঁঠাল মাথায় পড়ায় দুষ্টু বাঘ তার
প্রাণ হারালো এবং সে তার পাপের উচিত সাজা পেল।